গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসি। তো সকালবেলা উঠেছি, তখন বাজে 4:40। উঠে রেডি হলাম, হয়ে বাইরে চুল আঁচড়াতে এসেছি, দেখি বৃষ্টি পড়ছে, ঝিঝি ঝিঝি করে দেখি বৃষ্টি পড়ছে। প্রথমে ভেবেছিলাম মানে ঘর থেকেই দেখতে পাচ্ছি পুকুরে মানে পড়ছে আর কি, আমি ভেবেছি পোকাতে ওরম করছে হয়তো। তারপর বাইরে এসে দেখছি কি না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এখন একদম থেমে গেছে, এখন বাজে 5:10। হাজব্যান্ডকে ডাকলাম, ওনাদের শরীরটা অনেক ভালো নেই, টায়ার্ড হয়ে আছে, তো চুপচাপ হয়ে আছে। চলো, আবার সবে বললো আমার থেকে পরে উঠেছি। তো চলো, রাস্তাঘাট একদম শুনশান হয়ে আছে। আর আজকে আমি জুতো পরেছি, দেখবে দাঁড়া তোমার, এই যে ওটা আমার শ্বশুর মশাইয়ের জুতো, আমি পরে চলে এসেছি, কারণ আমার জুতোটা বড্ড পড়লে লাগছে পায়ে। তো এই কারণেই চলো হেঁটে নিয়ে আগে ঝটঝট করে। হেঁটে আসার পর এতটাই কষ্ট হয়ে যায় যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। মানে এখন গরমের সময় তোমরা তো বুঝতেই পারছো, একটু নিজেরাই যদি দৌড়ঝাঁপ করে কাজ করি তাহলে কত কষ্ট হয়। আর সকালবেলা মর্নিং ওয়াক সেরে এসে মানে কি বলবো, একটু বসে দাঁড়িয়ে কাজ করতে এত ভালো লাগে। এই কারণেই কিন্তু আমি সকালবেলা বাসনগুলো আগে মেজে নেওয়ার চেষ্টা করি, কারণ কি ঘাটে বসে বসে সুন্দর করে বাসনগুলো মাজা যাবে, তো এই কারণেই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের চাকা হয়ে গেছে, আর ওদিকে ওই যে বিছানা আসে সমস্ত কিছু দেখো অগোছালো হয়ে আছে, কারণ ওই যে কাচাকুচি আর বাসি যে বাসনগুলো ছিল শুধুমাত্র সেগুলোই মেজেছি। এদিকে কাজকর্মগুলো সেরে নেব ঝটঝট করে। তারপরে এই যে দেখো, এইটা কিন্তু সকালের ভিডিও নয়, বুঝলে তো, এটা একদম তখন ঘড়ির কাঁটায় বাজছে বিকেল ওই 5:30টার মতো। তো তারপর থেকে আর কোনো রকম আমি ভিডিও করিনি, কারণ কি এত গরম আমার মানে একদম ভালো লাগছিল না যে কোনো রকম ভিডিও করি। তারপরে কি বলতো, মেয়েটা তো এখন ঘরে রয়েছে, মানে স্কুল বসছে না, বাড়িতে রয়েছে, ওকে নিয়ে ও ভীষণ ব্যস্ত রয়েছে, এই কারণেও বলতে পারো। তো বিকালবেলা আমি যেগুলো করি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমাদেরও ভালো লাগবে। সকালের ভিডিও তো তোমরা প্রায় পেয়েই থাকো, তো বিকালের ভিডিওগুলো তোমরা একটু দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এই যে বিকালবেলা একটু প্রত্যেকটা মেয়ে দেখবে একটু সাজুগুজু করে, তো আমি তো করি। আমার মানে প্রথম থেকেই যে বিয়ে হয়েছে বলে তা নয়, আমি আগাগোড়ায় বিকালবেলা করে একটু সাজুগুজু করে থাকতে পছন্দ করি। তো এই যে দেখতে পাচ্ছ চুলটা আঁচড়ে নিলাম, আর একটু চুলটা বিনিয়ে নিচ্ছি, কারণ কি বলতো, এই যে চুলটা বাঁধবো একেবারে সেই সকালবেলা মর্নিং ওয়াক যাওয়ার আগে খুলবো। মানে চুলটা যদি জোড়োই মোড়োই আরও বেশি না, আমার রাগ ধরে যায় এই গরমের সময়। চুল মানে কি বলবো, মানে চুলটা আরও যখন আঁচড়াবো আরও ছিঁড়ে ছাড়ে দিয়ে একাকার হয়ে যাবে। এই কারণেই চুলটাকে আগে সুন্দর করে এই যে বেঁধে নিচ্ছি বিনুনি করে। তো যাই হোক, এদিকে কিন্তু হাজব্যান্ড চা খেয়েও চলে গিয়েছে, তো ওকে চা খাইয়ে মেয়েকে কমপ্লেন খাইয়ে তারপরে কিন্তু নিজের জন্য একটু টাইম বের করি। ভেবেছিলাম কি বিকেলে করে লাইভ করব, কিন্তু ওই যে বিকেলে এত রকমের কাজ থাকে আমার, লাইভ আর করা হয় না। তো আজকে ভেবেছিলাম একটু লাইভে বসবো, কিন্তু মেয়ের রয়েছে ড্রয়িং, ওর পিছনে একটু টাইম দিতে হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আর এই গরমে আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমাদেরকে কি বলবো। এই যে চুলটা আঁচড়েছি, মানে নিচে পুরো মানে হেয়ারগুলো পড়ে রয়েছে, তো সেগুলোই গুঁড়িয়ে নিলাম, না হলে পরের দিনকে যখন আমি ঘর মুছবো তখন মানে কি বলবো, পুরো মানে মপটাতে জড়িয়ে জড়িয়ে থাকবে, বিরক্ত লেগে যায়। আর চুল লম্বা লম্বা হয়ে একদম নোংরা হয়ে থাকে, এই কারণেই চুলগুলো সুন্দর করে গুঁড়িয়ে নিলাম। তারপরে এই যে মাখছি দেখা ভিকো ক্রিম, আমার মাই ফেভারিট একটা ক্রিম ভিকো। জানি হয়তো এতে কোনো রকম কোনো কাজ বাজ দেয় না, কিন্তু একটা কি বলবো ফ্রেশনেস হয়, আমার খুব ভালো লাগে ভিকো ক্রিম। আমি অনেক দিন থেকে এই ক্রিমটা মাখছি, আর অনেক পুরনো একটা ক্রিম, আর যে জন্য মাখছি সেটা হচ্ছে স্মেল, এর স্মেলটা আমার ভীষণ ভালো লাগে।
আর এই যে কাজল, এটা কিন্তু আমার মেয়ের কাজল, বুঝলে তো। যেহেতু বিকালবেলা কোথাও যাব না, তো নর্মালি একটা কাজল ইউজ করছি। কোথাও গেলে তো তোমরা দেখতেই পাও আমি আইকনিক মানে ল্যাকমির কাজলটা ব্যবহার করি। তো কোথাও যাব না বলেই নর্মাল কাজলগুলো ব্যবহার করছি, কারণ ওই যে বরের টাকা বাঁচাচ্ছি, বুঝলে। তো যাই হোক, এদিকে এই যে ছোট্ট করে একটা টিপ পরে নেব। নিজেকে দেখবে বিকালবেলা করে একটু গুছিয়ে রাখবে, বেশ ভালো লাগে, জানো তো। জানি গরম থাকবে না বেশিক্ষণ, তবুও মানে কি বলবো, নিজেকে একটা আয়নায় দেখতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে এই যে মোটামুটি আমার হয়েই গেল আজকের মতো সাজুগুজু। এই যে সাজুগুজুটা করলাম, ব্যাস সারা দিনের মধ্যে একটু ভালো করে চুলটা আঁচড়াই বিকেল টাইমে। সকাল টাইমে তো যা করে একটু আঁচড়ে চুলটা ওই যে মাথার উপরে তুলে দিলাম, ব্যাস মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম, ওই লাস্ট। তো অনেক দিদিভাইদের ভিডিও দেখি একদম সুন্দর করে টিপটপভাবে ভিডিও করছে সেজে গুজে, কিন্তু আমার কাছে সেই টাইমটুকুও নেই, আর কি বলবো, সেই ধৈর্যটাও নেই এই গরমের সময় যে আমি সুন্দর করে সেজে গুজে ভিডিও করব। আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এদিকে অনেক কটা জামা কাপড় ছিল, সেগুলোই একে একে ভাঁজ করে নিচ্ছি। আর আল্লাটাও অনেক দিন থেকে না বেশ নোংরা নোংরা হয়ে আছে। মানে নোংরা বলতে কি বলতো, মেয়ের জামা প্যান্টগুলো যেমন ভাঁজ করছি ঠিক তেমনটাই ভাবে রেখে দিচ্ছি। তারপর মেয়ের যে জায়গাটা রয়েছে জামা কাপড় রাখার, সেটাও ভাবছি কি গুছিয়ে নেব। কারণ কি, ওই যে মেয়েটা একা একা স্নান করছে, স্নান করে একাই জামা কাপড় বের করছে, এই কারণেই কিন্তু ও মানে নোংরা করে ফেলছে, মানে নোংরা বলতে অগোছালো করে ফেলছে, বুঝলে তো। আর আজকে যে মর্নিং ওয়াকে যাই, যেই ড্রেসটা পরে সেটা আজকে কেচে দিয়েছিলাম, কারণ এত ঘেমে নিয়ে স্নান করে যায়, এই কারণেই একটু কাচাকুচি করে দিলে, একটু কেচে নিলে কি বলো তো, মানে গন্ধটা চলে যায়, এটাই বলতে পারো। তো যাই হোক, এই কয়েকদিন ধরে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মর্নিং ওয়াক যাচ্ছি, বেশ ভালো লাগছে, জানো তো। অনেক দিন পরে ওই যে 4:30তে উঠে একটু মানে সুন্দর করে দুজনে মানে দুই স্বামী স্ত্রীতে আর কি মানে বেরোনো, একটা নিজেদের মধ্যে টাইম কাটানো, এগুলো বেশ ভালো লাগে, বুঝলে তো। তারপরে সংসারের যাবতীয় কাজকর্ম তো লেগেই থাকে, তাই না বলো। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে নিজেদের মধ্যে একটু টাইম কাটানো। সব সময় তো মেয়ে থাকেই বলো, তবুও নিজেদের দেখবে একটা একাকিত্বটাও বেশ ভালো লাগে। তো সেটাই সারা দিনের মধ্যে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা কিন্তু আমরা দুজন টাইমটা কাটাই। মানে ওই যে মর্নিং ওয়াকে যেতে যেতে কত রকমের গল্প দুজনে করি, তার তো কোনো ঠিক নেই। মানে গল্প করতে করতে কখন যাই কখন চলে আসি, মানে ঠিক ঠিকানা নেই। সমস্ত বিকেলের কাজকর্মগুলো সারতে সারতেই দেখো সন্ধ্যা হয়ে গেল। তো আমি আবার বলছিলাম কি লাইভ করব, কখনটা করব তাহলে তুমি এবার বলো। এরপরে গিয়ে সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়েই খাবার করতে বসবো, তাহলে আমি কখন লাইভটা করব বলো। তো অনেক দিদিভাইরা বলো দিদিভাই লাইভে এসো লাইভে এসো, তো লাইভে তো আমি আসবো, কিন্তু কি বলবো, আমি তেমন কোনো টাইম পাই না যে আমি লাইভটা একটু ধৈর্য ধরে বসে করব। নয় দেখবে রান্না করতে করতে করছি, নয় আনাজ কাটতে কাটতে করছি, মানে এই রকম।
অনেকে আছো সেজে গুজে সুন্দর করে লাইভে আসো, বলো খুব ইচ্ছা করে জানো আমি ওইভাবে লাইভ করব, কিন্তু ওই যে আমার টাইম হয় না। ঘর আসে গুছাতে, নিজের স্বামীর যত্ন নিতে, মেয়ের যত্ন করতে, তারপরে কি বলবো নিজেরই মাঝে মধ্যে টাইম হয় না যে নিজেকে একটু যত্ন করি। তো এদিকে এই যে চায়ের বাসনগুলো যদি একটু মেজে নিতে পারি তাহলে সকালবেলা হাজব্যান্ডকে কি বলো তো, যদি সকালবেলা বলে কি চা করো, তাহলে চাটা আমি ওকে ঝট করে করে দিতে পারবো। কি মেয়েটা হয়তো বললো মামা আমাকে একটু কমপ্লেন করে দাও, তাহলে আমি করে দিতে পারবো। মানে তাড়াহুড়ো করতে হয় না বলতে পারো। তো যাই হোক, এদিকে ওই যে সাবানের কৌটোগুলো দেখো আমি চাপা দিয়ে দিলাম, কেন বলো তো, এখন তো ঝড় বৃষ্টির দিন, কখন কখন কিভাবে ঝড় আসে তার নেই ঠিক, তাহলে সাবানগুলো না ধুয়ে যাবে আর কি বৃষ্টি হলে, এই কারণেই আমি চাপা দিয়ে দিলাম। আর এই যে দেখো সন্ধ্যা হয়ে গেল, এখনও কিন্তু টাইম কলে জলটা আছে। তো ফ্রেন্ডস, এই যে খাওয়া দাওয়া করে সবে মাত্র উপরের ঘরে এলাম, আর মানে কি বলবো এত গরম পড়েছে, মনে হচ্ছে না কি মানে ফোনটা অন করে ভিডিও করি, একদম ভাল লাগছে না বুঝলে তো। এত গরম পড়লে কি থাকা যায় বলো তো। এবার সবসময় কি ঘরে মানুষ বসে থাকবে, কত রকমের কাজ থাকে বলো তো। আর এই মানে আমাদের উপরের ঘরগুলো মানে কি বলবো, এত গরম, প্রচুর গরম হয়ে থাকে। এই পাখাটা আবার চলছে না কেন, মানে রিমোট অফ করা আছে। জানালাটা একটুখানি খুলে দিলে একটু না বাইরে বেশ আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে সুন্দর। মানে উপরের ঘরে একদমই খোলা ছিল না, এই কারণে একদম পুরো কি বলবো প্রচুর গরম। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে কেন হচ্ছে না কি জানি বাবা। কেমন ঝিঝি পোকা ডাকছে দেখো। আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম, কি বলবো ভালো লাগে না জানো তো। হাজব্যান্ডকে ফোন করলাম, করতেও এলো, আজকে খাওয়া দাওয়াগুলো করে নিয়েছি। বলি খেয়ে দিয়ে নি একটু এসিতে থাকা যাবে, এই কারণেই। আর মেয়েটা ড্রয়িংয়ে গিয়েছিল, ড্রয়িং থেকে এসে কিছু ওর অঙ্কের কাজ বাকি ছিল সেগুলো করলো। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বুঝলে তো। আর অঙ্কের কাজ বাকি ছিল ও করলো বসে বসে। এখন যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তো গরমের ছুটি মানে স্কুল খুললেই পরীক্ষা, এক্সাম শুরু হয়ে যাবে। তারপরে সামনে ষষ্ঠী রয়েছে, তো দেখি কালকে নাচের ক্লাস রয়েছে সানডেতে, মানে সামনের রবিবার দিনকে একটু দেখিয়েতে যাওয়ার কথা। যাবো দেখি ডায়মন্ডে গিয়ে কিছু কেনাকাটি করতে হবে মাদের জন্যে, মাসির জন্য কিছু কেনাকাটি করব। তো আগের বছর ষষ্ঠী থেকে স্টার্ট করিনি তখনও, তো এবছরে দেখাবো তোমাদেরকে ঠিক আছে কিভাবে আমাদের ষষ্ঠী হয়, কে কে আমার হাজব্যান্ড আমার দেওরকে ফোঁটা দেয়, কারা কারা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর ব্লগ পাবে, ভীষণ ভীষণ মজা করি আমরা ষষ্ঠীতে গিয়ে। তবে কি বলো তো একটু দেরিতে পাবে ভিডিওটা, কারণ আমি দুদিন গিয়ে থাকবো ষষ্ঠীর সময় গিয়ে, এমনিতে থাকি না তোমরা দেখতেই পাও। তো ভাবছি গিয়ে দুদিন থাকবো, তো ঘরে এসে সব ব্লগগুলো তোমাদের পরপর করে দিয়ে দেবো, যদি পারি এবেলা ওবেলা করে দিয়ে দেবো এইরকমই। তো কাছ থেকে দেখা যাচ্ছে দেখো, ওই যে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন ভিডিওই। টাটা।